রমজান মাস মুসলমানদের অস্তিত্বের মাস। কারণ এই রমজান মাসে মুসলমানেরা বদরের প্রান্তে ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করেছিলেন এবং বিজয় অর্জন করেছিলেন। বদরের প্রান্তরে জিহাদের দামামা বেজে গেছে। আবু জেহেল তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে বদরের প্রান্তরে প্রায় ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করে এসেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা, রমজান মাস, বদরের প্রান্তে যেতে হবে, বদরের যুদ্ধ করতে হবে। কে কে বদরের যুদ্ধে যাইবা? সাহাবীরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন। বলার পর হাত তুলে তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিহাদের ময়দানে যেতে চাই, আমরা জিহাদের ময়দানে যাব। যদিও রমজান মাস, আমাদের দেহের শক্তিও যদিও বা কমে গেছে, এরপরেও আমাদের ইমানের জোর কমে নাই। কারণ আমরা মুসলমান। মুসলমান কখনো দেহের বলে বাতিলের সঙ্গে লড়াই করে না, মুসলমান লড়াই করে মুসলমানের ইমানের বলে। মুসলমান ইমানের বলে লড়াই করে। কোন নাস্তিক, কোন মুরতাদ পারমাণবিক বোমা আছে দেখেই যে তোমাদেরকে আমরা ভয় পাবো, এটা মনে করো না। মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের একটা স্লোগান দেবে, তোমাদের পারমাণবিক ফুস কথা কন না কেন? আমার ভাইরা, আল্লাহর নবী চিন্তা করতেছেন অল্প কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে কিভাবে বদরের প্রান্তরে যাব, কিভাবে বদরের প্রান্তে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়ে আসব। আল্লাহর নবী এমত অবস্থায় সামনে দেখলেন দুইজন শিশু, মাআজ এবং মুআজ। আল্লাহর নবীর সামনে এসে হাজির, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরাও আপনার সাথে বদরের যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমাদের বয়স কত? তোমরা ছোট্ট দুইজন বালক, তোমরা কিভাবে জিহাদের ময়দানে যাবে? জিহাদের ময়দানে যাওয়ার জন্য যে ফিটনেস দরকার, জিহাদের ময়দানে যাওয়ার জন্য যে বাহুবল দরকার, জিহাদের ময়দানে যাওয়ার জন্য যে শারীরিক গঠন দরকার, তোমাদের একজনেরও তা নাই, তোমাদের কাউকে নেব না। বড় ভাই মাআজ আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি আপনার সাথে বদরের প্রান্তরে যেতে চাই। আমি ছোটটার থেকে একটু লম্বা চড়া বড় আছি। সুবহানাল্লাহ। ইমানের বল মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র। ছোট ভাইটা ডাক দিয়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাই শুধু হাতে পায়ে লম্বা, কিন্তু আমার সাথে কুস্তি লাগলেও পারবে না। আল্লাহর নবী বলে, তাই নাকি? তাহলে লাগো একটু কুস্তি দেখি। সুবহানাল্লাহ। দুই ভাই কুস্তি লাগছে, মারামারি লাগছে। ছোট ভাইটা যখন নিচে পড়েছে, বড় ভাই উপরে উঠে বসে আছে। ছোট ভাই কানের কাছে, বড় ভাইয়ের কানের কাছে মুখ লাগায় বলছে, ভাই তুমি তো বড় মানুষ, তুমি তো অটো চয়েস হয়ে গেছো। জিহাদের ময়দানে যাওয়ার ইচ্ছা যেরকম তোমার আছে, এইরকম আমারও আছে। তুমি একটু শক্তিটা কমায়া দাও, তোমার উপর আমি উঠে চড়ে বসি, যাতে আল্লাহর নবী বিশ্বাস করে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমিও প্রস্তুত। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। সুবহানাল্লাহ। ইমানের বল এতটাই প্রখর, এতটাই বেশি, ইমানের বলে বলিয়ান হয়ে জিহাদের ময়দানে যেতে চায় ছোট্ট দুইটা বালক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ, আপনি এরকম ঈমান আমাদেরকে দান করুন। আমার ভাইরা, আল্লাহর নবী দুই ভাইকে অনুমতি দিয়ে দিল, যাও তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। জিহাদের ময়দানে দুই ভাই পিছনে না, সবার সারিতে, জিহাদের কাতারের সারিতে সবার সামনে মাঝখান বরাবর দাঁড়িয়েছেন। সাহাবীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছেন, সাহাবী, চাচা, আবু জেহেল কোনটা? কাকে খোঁজে? আবু জেহেল। সুবহানাল্লাহ। টার্গেট কিন্তু বড়, ছোট না। আবু জেহেল কোনটা? ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, কেন আবু জেহেলকে দিয়ে কি করবে? বলে, আমার আবু জেহেল দরকার। আবু জেহেল
আবু জেহেলকে যদি তোমাদেরকে চেনাই দিই তোমরা কি করবা? বলে আমরা একটু আবু জেহেলকে দেখতে চাই। আবু জেহেল নাকি আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, আবু জেহেল নাকি আমার নবীকে সবচেয়ে বেশি অপমান করেছে, এই জন্য আবু জেহেলকে একটু দেখা দেন। আবু জেহেলকে আমরা দেখব, চেষ্টা করব। আমরা চিন্তা করেছি ওই আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওই সাহাবীর বর্ণনায় পাওয়া যায়, ওই সাহাবী যখন আবু জেহেলকে চেনায় দিল, ওই যে আবু জেহেল বিশাল বড় হস্তি বাহিনীর মাঝখানে, সৈন্য বাহিনীর মাঝখানে সবচাইতে বড় দামি ঘোড়ার উপরে যেই লোকটা বসে আছে ওইটাই আবু জেহেল। সাহাবী বলে আবু জেহেলকে দেখাইতে দেরি, কিন্তু ছোট্ট দুইটা বালক সেকেন্ডের ভিতরে ভ্যানিশ হতে দেরি নাই। সুবহানাল্লাহ। কোন মাআজ এবং মুআজ সরাসরি আবু জেহেলের ঘোড়ার কাছে, যেহেতু ছোট্ট ছোট্ট দুইজন শিশু, কেউ চিন্তা করে নাই এটা কোন পক্ষের, এদেরকে এত গোনার ভিতরে ধরে নাই। ছোট্ট দুইটা ভাই আবু জেহেলের পায়ের উপরে এমন জোরে আঘাত করেছে তরবারি দিয়া, আবু জেহেল সেই যে জমিনের ভিতরে পড়ে গেছে, আর জীবনে কোনোদিন জমিন থেকে মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে পারে না। এটা মুসলমান। আবু জেহেলকে যখন মেরেছে, দেহ থেকে কল্লা খানা আলাদা করে দিয়েছে। দেহ থেকে কল্লা খানা আলাদা করে দেওয়ার পর কাফের মুশরিক বেঈমানেরা ছোট্ট দুইটা বাচ্চাকে ঘিরে ধরেছে। মাআজের হাতে তরবারি ছিল, মাআজের ডাইন হাতে তরবারি ছিল, ডাইন হাতটা কোপ দিয়ে ফেলে দিয়েছে। ডান হাতটা যখন কোপ দিয়ে ফেলে দিয়েছে, তরবারিটা ঝনঝন করে জমিনের ভিতরে পড়ে গেছে। মাআজ বাম হাতে তরবারিটা উঠাইছে, জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে। এমত অবস্থায় ডান হাত একটু চামড়ার সাথে বেজে আছে। মাআজের তরবারি চালাইতে কষ্ট হয়, তরবারি চালাইতে অসুবিধা হয়, এই জন্য বাম হাতের নিচে ডান হাতটা ফেলে টান দিয়ে ছিঁড়ে যুদ্ধ করেছে। মাস দুনিয়া থেকে বিদায় হয়ে প্রমাণ করে দিয়েছে ওর মুসলমান, এই রমজান মাসটা শুধু ইফতার করার জন্য না, রমজান মাসটা শুধু সাহারি করার জন্য না, রমজান মাসটা মুসলমানের অস্তিত্বের লড়াই, রমজান মাসটা মুসলমানদের বিজয়ের মাস।